বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যশোর বোর্ড 2023-এর অঙ্কটি করব। এখানে দেওয়া আছে x সমান tan থিটা, y সমান cot থিটা, z সমান sin থিটা। x সমান 5/12 হলে z এর মান কত? তাহলে ক নাম্বার দেখো, দেওয়া আছে x সমান 5/12 বা x এর পরিবর্তে কি লিখবে? tan থিটা 5/12। এই যেখানে দেওয়া আছে x এর পরিবর্তে কি tan থিটা। প্রথমে ছিল x সমান 5/12 লিখেছি এটা, পরবর্তীতে লেখা আছে x সমান tan থিটা, তো x এর পরিবর্তে tan থিটা সমান এটা। কোন একটি অঙ্কে যখনই লিখবে tan থিটা সমান 5/12 অথবা cos থিটা সমান 2/3 অথবা যেটাই থাক, sec থিটা সমান 7/2, যাই থাক, tan cos sec cosec যাই থাক, cot, সব ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেই তুমি কি আঁকবে? একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ আঁকবে। এই যে tan থিটা এইখানে লিখবে অল টাইম, এখানে থিটা, আর এখানে তুমি এ বি সি দিয়ে দাও। এখন দেখো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি, সেটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজে এসি হলো অতিভুজ, এবি হলো লম্ব, সিবি হলো ভূমি। তাহলে আমরা এই সূত্রটা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার। অতিভুজটা কি? এসি, এসির উপর স্কয়ার, এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার। লম্ব কি? এবি, লম্বর উপর স্কয়ার, লম্ব স্কয়ার, প্লাস ভূমি কি? সিবি, সিবির উপর স্কয়ার। এই স্কয়ারটা সির উপরে দেওয়া, বির উপরে দেওয়া, আবার বির উপরে দেওয়া। এর অর্থ হলো যে এসি পুরোটার উপরে স্কয়ার, এবি পুরোটার উপরে স্কয়ার, সিবি পুরোটার উপরেই স্কয়ার। আচ্ছা, তার মানে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এখানে এবি, এবির মান, এখন এইখানে একটা জিনিস দেখো, tan থিটা সমান কি দেওয়া আছে? 5/12। এখন tan মানে কি? লম্ব বাই ভূমি। কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। এই চিত্রে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা? এইটা। ভূমি কোণটা? এইটা। তাহলে এই লম্বটা কত? এখানে 5, আর ভূমিটা কত? 12। এখন দেখো, এবির মান কত? 5 স্কয়ার, সিবির মান 12 স্কয়ার। 5 স্কয়ার মানে 5 দুইবার গুণ করো, 12 মানে 12 স্কয়ার মানে 144। এই দুইটা যোগ করলে 169। এই স্কয়ার গিয়ে কি হবে? রুট হয়ে গেল। রুট হলে দেখো কত হলো? 30। তার মানে এখন আমাকে প্রশ্ন এসেছে জেড এর মান। আচ্ছা দেখো, জেড এর মান, তাহলে জেড ইকুয়াল কি লেখা আছে? জেড সমান যে সাইন থিটা, সাইন থিটা। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কোন কোণের সাপেক্ষে? থিটা। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব কি? এবি। অতিভুজ কোণটা? এসি। তাহলে এবির মান কত? 5। এসির মান কত? এই যে এসির মান 13। শেষ। তাহলে এটা ক হয়ে গেল। এখন দেখো খ। ক্ষয় কি দেওয়া আছে? দেখো লেফট হ্যান্ড সাইড x বাই 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস এক্স। দেখো এখন আমি x এর মানটা বসে, x মানে কি? tan থিটা, 1 মাইনাস y মানে কি? cot থিটা।
প্লাস 1 মাইনাস এক্স মানে কি টেন থিটা, আর ওয়াই মানে কি কট থিটা। জাস্ট আমি এক্স আর ওয়াই এর মান বসিয়েছি, আর তেমন কিছুই করিনি এখানে। এখন তোমাদের আমি আগেই বলেছি, এখনো বলছি যে এই অঙ্ক করতে গিয়ে যখনই কোথাও ট্যান থিটা দেখবে তখনই এটা প্রয়োগ করবে, সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা দেখবে কস থিটা বাই সাইন থিটা প্রয়োগ করবে। তাহলে ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, 1 মাইনাস কট থিটা বাই সাইন থিটা, সরি কস থিটা বাই সাইন থিটা, প্লাস, তাহলে কট মানে কি কস থিটা বাই সাইন থিটা, 1 মাইনাস টেন মানে কি সাইন থিটা বাই কস থিটা। দেখো প্রথমত জাস্ট এক্স এর মান বসিয়েছি, তারপরে সূত্র টেন মানে কি হয় সাইন বাই কস, তাই যেখানে টেন আছে সাইন বাই কস আর কট আছে কস বাই সাইন, এই যে কট মানে কস বাই সাইন। এখন জাস্ট ক্যালকুলেশন করবে। দেখো তাহলে ক্যালকুলেশন করলে তোমাকে বুঝতে হবে যে একটা অঙ্কের ঠিক পরের লাইন কি হবে। দেখো পরের লাইন কিন্তু বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবে যে এটা যা আছে তাই থাকবে। এখানে দেখো লসাগু কত হবে, এটা তো লসাগু করতে হবে, দেখেই বুঝতে পারছি এটা কি করতে হবে লসাগু। তাহলে এটা লসাগু কি সাইন থিটা, এই সাইন থিটা যদি একের সঙ্গে গুণ করো সাইন থিটাকে সাইন থিটা মাইনাস মাইনাস সাইন থিটা দ্বারা সাইন থিটাকে ভাগ করো 1, সেই 1 দ্বারা কসকে গুণ করলে কস এককে কস থিটা প্লাস প্লাস। তাহলে বলো এখন কি হবে, উপরে কি আছে কস থিটা বাই সাইন থিটা, নিচে দেখো লসাগু কি কস থিটা, এই কস থিটা একের সাথে গুণ করো কস থিটা মাইনাস মাইনাস কস দ্বারা কসকে ভাগ করলে 1, সেই 1 দ্বারা সাইনের গুণ করলে সাইন থিটা। এখন মনে করো এটা 4 তলা বাড়ি হয়ে গেছে, 1 2 3 4, 4 তলা বাড়িকে ভেঙে কয় তলা করতে হয় 2 তলা। এই কথার অর্থ হলো অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা রাখবো এখানে, এটা উল্টে যাবে, উল্টায় দিব, পরে হলো সাইন থিটা, আর নিচে কি যাবে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস প্লাস। তাহলে বলো এটাও কি হবে আগের মতোই কস থিটা বাই সাইন থিটা গুণ দাও, উপরে যাবে কি কস থিটা আর নিচে এটা কস থিটা মাইনাস সাইন থিটা। এখন তাহলে কি করলাম দেখো এইটা ঠিক থাকলো, গুণ দিয়ে এইটা গেল উপরে এটা আসলো নিচে, এখানেও সেম এটা যা আছে তাই গুণ দিলাম, এটা গেল উপরে আর এইটা গেল নিচে। আচ্ছা এইবার এইটা আর এটা গুণ করো, লসাগু কি হবে লসাগু না এখানে গুণ কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, আর সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস। বলো এখানে কি হবে সাইন থিটা, এখানে হবে কস থিটা মাইনাস সাইন থিটা, উপরে কজ আর কজ কজ স্কোয়ার থিটা। এখন দেখো কি করলাম সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার আর কস থিটা ইন্টু এই থিটা, যেহেতু গুণ আছে উপরের সাথে উপরে গুণ নিচের সাথে নিচের গুণ, কজ আর কজ কস স্কোয়ার সাইন থিটা ইন্টু কজ মাইনাস সাইন থিটা, সহজ। এখন পরের লাইন কী করবে দেখেই তো বোঝা যাচ্ছে আমাকে লসাগু করতে হবে, কিন্তু এখানে লসাগু যে করবো এখানে আছে সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে আছে কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কী করতে হবে আমাকে
এখানকার মতো সাইন থিটা মাইনাস কস থিটা এটাকেও বানাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা। কী করে বানাবো? নিশ্চয়ই এখানে মাইনাস কমন নিতে হবে। তাহলে কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস, তাহলে আমাকে এখানে কি কমন নিতে হবে? মাইনাস কমন নিতে হবে। কোথায়? সাইন থিটার মতো সাইন থিটা এখানে রেখে দাও, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ সাইন থিটা টোটালটুকুর সাথে গুণ। আচ্ছা, সাইন থিটা থাকলো। এখন মনে করো এই অবস্থা। এখন এখানে কজের আগে মাইনাস, তার মানে এখানেও কজের আগে কী আনতে হবে? মাইনাস। সাইনের আগে প্লাস, এখানেও সাইনের আগে প্লাস। এই ক্ষেত্রে আমাকে কী করতে হয়? মাইনাস কমন নিতে হয়। মাইনাস যদি কমন নেই তাহলে কজের আগে ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস কস থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস সাইন। তার মানে আমরা কি বুঝলাম? যে এখানে মাইনাস কমন নিলে প্লাস এর আগের চিহ্ন হয়ে যায় মাইনাস, আর মাইনাসের এই চিহ্নটা হয়ে যায় প্লাস। এইবার উপরে যা আছে তাই। এবার দেখো এখানে যা আছে তাই। এখানে কি হবে? কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা। এখন এখানে একটা কাজ করবো, এখানে প্লাস আছে, প্লাসই দাও। এইবার দেখো উপরে কি কস স্কোয়ার থিটা, নিচে এই সাইন থিটা কিন্তু পুরোটার সাথে গুণ। দেখো এই মাইনাসও আবার এইটুকুর সাথে গুণ, তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসি, যে সামনে আনলাম, তারপরে কি রাখলাম? সাইন থিটা। এখানে আগে সাইনের আগে প্লাস, তাই রাখলাম শুধু সাইন থিটা, কারণ প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। মাইনাস কি কস থিটা। আবার একটু বলি, দেখো এই মাইনাসটা সামনে আনলাম, সাইন সাইন, তারপর ব্র্যাকেটের মধ্যে ছিল মাইনাস কস প্লাস সাইন, সাজিয়ে লিখলাম সাইন মাইনাস কস মাইনাস কস। এখন পরের লাইনে কি হবে জানো? প্লাসে মাইনাসে এখানে মাইনাস। যা ছিল তাই, এবার প্লাসে মাইনাসে মাইনাস। সাইন থিটা, এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, উপরে কি হবে? কস স্কোয়ার থিটা। এখন এই লাইনটা দেখো, দেখো এই যে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, তাইলে এটুকুর লসাগু কি হবে? সাইন থিটা মাইনাস কস থিটা। আর এখানে কি আছে? কস, তো লিখে নাও কস থিটা। এখানে কি আছে? সাইন, লিখে নাও সাইন থিটা। তাহলে এইটুকু আর এইটুকুর লসাগু কি হলো? কস থিটা সাইন থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। এখন এইখানে তাহলে কি হবে? আচ্ছা এখানে কি আছে? এখানে কি আছে? কস সাইন মাইনাস কস, তাহলে কস সাইন মাইনাস কস, এটুকু বাদ থাকলো কি সাইন। এই সাইনের সাথে এই সাইন স্কয়ার গুণ করলে কি হবে বলো? সাইন কিউব থিটা মাইনাস মাইনাস। তাহলে এখানেও সাইন সাইন মাইনাস কজ, এই যে সাইন সাইন মাইনাস কজ, এটুকু বাদ থাকলো কি কজ, কজের সাথে কস স্কয়ার গুণ দাও, কজ কিউব থিটা। তাহলে দেখো পরের লাইনটা কি হবে? এই যে সমান দিলাম, তাহলে নিচে যা আছে তাই লিখলাম, কস থিটা সাইন থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, অর্থাৎ এই যে সাইন থিটা মাইনাস কস থিটা, এ মাইনাস বি, তারপরে কি এ স্কোয়ার, মানে হলো সাইন স্কোয়ার
স্কোয়ার প্লাস এবি সাইন থিটা কস থিটা স্কোয়ার প্লাস এবি প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই। এখন দেখো এই সাইন থিটা মাইনাস কস থিটা কেটে দাও, সাইন থিটা মাইনাস কস থিটা কেটে দাও, পরে কি থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর নিচে কি কস থিটা সাইন থিটা। এবার সাইন স্কোয়ারের নিচে এইটা হবে কস থিটা সাইন থিটা, এবার প্লাস এইটুকুর নিচে এইটুকু হবে প্লাস এইটুকুর নিচে এইটুকু হবে। দেখো বিষয়টা আবার একবার সাইন স্কোয়ার নিচে নিচেরটুকু লিখেছি প্লাস প্লাস এইটুকুর নিচে এইটুকু দেখো তাই লিখেছি প্লাস প্লাস কস স্কোয়ারের নিচে আবার এইটুকু দেখো তাই লিখেছি। এখন সাইন সাইন কজ কজ কাটা, তাহলে এখানে কিন্তু কাটাকাটি হলে 1 থাকে, শূন্য হয় না। আচ্ছা এখানে সাইন কয়টা দুইটা, এখানে কয়টা একটা, এই একটা আর এই একটা বাদ, তাহলে উপরে একটা সাইন থাকে আর নিচে শুধু এই কসটা থাকে। আবার দেখো সাইন দুইটা আর এখানে একটা, এই একটা বাদ এখান থেকে একটা বাদ, এখানে একটা সাইন আর নিচে কস, আর এটাকে যদি কাটাকাটি করি উপরে কি থাকে 1, তাহলে শুধু 1 থাকলো প্লাস প্লাস কস এখানে দুইটা এখানে একটা, এই একটা বাদ এই একটা বাদ, তাহলে উপরে একটা কস থাকলো আর নিচে শুধু সাইন থাকবে। তাহলে দেখো কস দুইটা আর একটা, একটা বা এই একটা বাদ এই একটা বাদ, এখানে একটা থাকলো আর নিচে সাইন থাকলো। এইবার সাইন বাই কস মানে কি 10 প্লাস 1, কস বাই সাইন মানে কি কট। তাহলে আমাদের অঙ্কটা ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস 1, তাহলে একটু দেখো প্রথমে টেন থিটা লিখলাম, পরে প্লাস কট থিটা প্লাস 1, তাহলে টেন থিটা মানে কি এই যে এক্স প্লাস প্লাস কট থিটা মানে কি এই যে ওয়াই প্লাস 1 প্লাস 1, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, সুতরাং এখানে প্রুফ লিখে দিবে। এখন দেখো আমি গ নাম্বার অঙ্কটা করব, লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। এখন জাস্ট মান বসাও, এক্স এর মান কি টেন থিটা প্লাস প্লাস জেড এর মান কি সাইন থিটা হোল স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মানে টেন থিটা মাইনাস মাইনাস জেড মানে সাইন থিটা, জাস্ট মান বসিয়েছি আর কিছুই না। এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফোর বি সূত্র আমরা জানি, ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ফোর এ বি। তাহলে এখানে ফোর এ বলতে কি টেন থিটা আর বি বলতে কি সাইন থিটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হলো ফোর এ বি, এই যে ফোর এ বি, অর্থাৎ এ বলতে টেন বি বলতে সাইন। এখন দেখো তো প্রমাণে
ফোরের পরে রুট আছে না, তাহলে আমার ইচ্ছে করেই কি করতে হচ্ছে, ফোরের পরে রুট আনতে হচ্ছে। কেন আনতে হচ্ছে? কারণ এখানে ফোরের পরে রুট আছে। যখনই রুট আনলাম তখন তো শুধু ট্যান লিখতে আর পারছি না, তাহলে ট্যান স্কোয়ার লিখতে হবে, যেন স্কোয়ার রুট কেটে গেলে ট্যান তেল থাকে। এখানেও কি সাইন লিখতে পারবো শুধু? না, সাইন স্কোয়ার। তাহলে এই স্কোয়ার ঘটনাটা কি দাঁড়ালো, এই যে আলাদা আলাদা দিয়ে দাও, ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, মানে এটার পরের লাইন যদি এটা করো, তাহলে এবার স্কোয়ার রুট কাটলে কি থাকলো, ট্যান থিটা সাইন থিটা। তাহলে দেখো এই আগের লাইনটাই হলো। সুতরাং ফোর ফোরের পরে রুট আছে, রুট দিলাম, যেহেতু রুট দিলাম তাই ট্যানের উপর স্কোয়ার দিতে হবে, সাইনের উপর স্কোয়ার দিতে হবে, যেন স্কোয়ার রুট কেটে গেলে আগের লাইন থাকে। এটা কেন করলাম? প্রমাণে আছে তাই। এবার ফোর ট্যান স্কোয়ারই রাখলাম, সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার। এখন প্রশ্ন হলো, আমি ট্যানকে রেখে সাইনকে কেন চেঞ্জ করলাম? কেননা ট্যানকে রাখলাম আর সাইনকে চেঞ্জ করলাম কেন? আমাদের প্রমাণে মাঝখানে দেখো মাইনাস আছে, তো যে কোনো মূল্যে এখানে একটা মাইনাস আনতেই হবে। ট্যান স্কোয়ার রাখলাম আর সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার। এখন ট্যান স্কোয়ার 1 গুণ করো, গুণ অবস্থায় আছে দুইটার সাথে, মাইনাস ট্যান স্কোয়ার আর কস স্কোয়ার গুণ হয়ে গেল, অর্থাৎ ট্যান স্কোয়ার 1-এর সাথেও গুণ আবার কস স্কোয়ারের সাথে গুণ, তাই ট্যান স্কোয়ারকে ট্যান স্কোয়ার মাইনাস মাইনাস ট্যান স্কোয়ার কস স্কোয়ার, ট্যান স্কোয়ার কস স্কোয়ার। এইবার ফোর ট্যান স্কোয়ার লেখো, মাইনাস ট্যান মানে কি দেখো তো, যে সূত্র, ট্যান মানে তো আমরা জানি, ট্যান মানে সাইন বাই কস, যদি স্কোয়ার আছে তাই কি হবে, সাইন স্কোয়ার, আর নিচে কি হবে, কস স্কোয়ার। এখানে কি কস স্কোয়ার, দেখো কি করলাম, ট্যান স্কোয়ার মাইনাস মাইনাস, ট্যান মানে সাইন বাই কস, যেহেতু স্কোয়ার আছে তাই সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, কস স্কোয়ার, এই কস স্কোয়ার কেটে দাও, ট্যান স্কোয়ার থিটা মাইনাস কি থাকলো, সাইন স্কোয়ার থিটা। এখন দেখো ফোর রুট, ট্যান মানে কি এক্স, ট্যানের জন্য এক্স, আর উপর স্কোয়ার মাইনাস মাইনাস, সাইনের জন্য কি জেড, তাহলে জেড স্কোয়ার তাই স্কোয়ার। দেখো রাইট হ্যান্ড সাইড, ফোর এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার, ফোর রুট ওভার এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।